যদি আপনি ইংরেজিতে সবার সাথে কথা বলতে চান, অবশ্যই আজকের এই ভিডিওটি সম্পূর্ণরূপে দেখতে পারেন। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে ইংরেজিতে কথা বলার জন্য 3টি নিয়ম শেয়ার করা হবে। আপনি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে না পড়লেও আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণরূপে দেখেন, অবশ্যই আপনি নিজেও আজকের এই ভিডিওটি দেখে ইংরেজিতে কথা বলা শুরু করতে পারবেন। আর যদি আপনি ইংরেজিতে দক্ষ হন, ভিডিওটি শেয়ার করে অপরকে জানার সুযোগ করে দিতে পারেন। ঠিক এখানে আপনারা একটি স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, সাবজেক্ট প্লাস লাইকলি টু প্লাস ভার্ব। এই নিয়মটি অনুসরণ করে আমি এখানে বেশ কয়েকটি বাংলা বাক্য লিখেছি। তো প্রথম দিকে এখানে যে বাক্যটি আপনারা দেখতে পাচ্ছেন, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এটার জন্য সাবজেক্ট রূপ আমরা ইট লিখতে পারি। এর পরবর্তী অবশ্যই আপনাকে ভার্ব যুক্ত করতে হবে, ইট ইজ। এর পরবর্তী লাইকলি টু, আমরা এটি লিখব লাইকলি টু, লাইকলি টু। এর পরবর্তী প্লাস ভার্ব, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, রেইন, ইট ইজ লাইকলি টু রেইন। বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, ইট ইজ লাইকলি টু রেইন। তো এখানে লাইকলি টু এর অর্থ এটি মিন করে সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে, সম্ভাবনা আছে, বা বলতে পারেন সম্ভবত হবে। এখানে লাইকলি টু এর অর্থ এটি মিন করে সম্ভাবনা আছে বা সম্ভবত হবে, এটির অর্থ মিন করে। তো এটির উপর ভিত্তি করে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, এটি যদি আপনি ইংরেজিতে বলেন, এই নিয়মটি অনুসরণ করে আপনাকে বলতে হবে ইট ইজ লাইকলি টু রেইন, ইট ইজ লাইকলি টু রেইন। এর পরবর্তী যে বাক্যটি দেখতে পাচ্ছেন, সে আসতে পারে, এখানে সে আমরা দেখতে পাচ্ছি, এটার জন্য আমরা হি ব্যবহার করব। এর পরবর্তী ভার্ব রূপ আমরা ইজ ব্যবহার করতে পারি, হি ইজ। আসতে পারে, তো এটা হচ্ছে সম্ভবত বোঝানো হচ্ছে। তো সেই সুবাদে আমরা এখানে হি ইজ এর পরে আমরা এখানে লাইকলি, নিয়ম অনুসারে লাইকলি টু লিখব। আসতে পারে, এটার জন্য আমরা ভার্ব রূপ কাম লিখব। সে আসতে পারে, হি ইজ লাইকলি টু কাম, হি ইজ লাইকলি টু কাম। এর পরবর্তী যেটি দেখতে পাচ্ছেন, সে জিততে পারে, সে জিততে পারে। একই সেম নিয়মে আপনারা এখানে সাবজেক্ট সে জিততে পারে, তো সে জন্য আমরা এখানে সাবজেক্ট রূপ নিয়ম অনুসারে হি সংযুক্ত করব। এর পরবর্তী আমরা এখানে লিখতে পারি হি ইজ লাইকলি টু, হি ইজ লাইকলি টু। এর পরবর্তী আমরা ভার্ব রূপ লিখব জিততে পারে, এটার জন্য আমরা এখানে উইন শব্দটি লিখব। সে জিততে পারে, হি ইজ লাইকলি টু উইন, হি ইজ লাইকলি টু উইন। এর পরবর্তী নিচে যে বাক্যটি দেখতে পাচ্ছেন, আমি সম্ভবত আগে যাব, আমি সম্ভবত আগে যাব। তো এটিও যদি এই নিয়মটা অনুসরণ করে ইংরেজিতে বলেন, আপনাকে বলতে হবে প্রথমে সাবজেক্ট রূপ, এখানে আমি শব্দটি দেখতে পাচ্ছি, এটার জন্য আই শব্দটি আমরা লিখতে পারি। এর পরবর্তী আই এর পরে আমরা ভার্ব রূপ এখানে এম ইউজ করতে পারি। এর পরবর্তী আমরা লিখব আই এম লাইকলি টু, likely to, I am likely to leave early, I am likely to leave early, I am likely to leave early. এর পরবর্তী নিচে যে বাক্যটি দেখতে পাচ্ছেন, তুমি সম্ভবত ভুলে যাবে, এটি যদি ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে সাবজেক্ট রূপ প্রথমে আমরা এখানে ইউ লিখতে পারি, যেহেতু তুমি বলা হচ্ছে। আর শব্দটি লিখতে পারি ভার্ব রূপ আর। এর পরবর্তী আমরা লিখব লাইকলি, লাইকলি টু। ইউ আর লাইকলি টু, ভুলে যাব, ভুলে যাব, এটার জন্য আমরা এখানে লিখতে পারি ফরগেট, তুমি সম্ভবত ভুলে যাবে। ইউ আর লাইকলি টু ফরগেট, ইউ আর লাইকলি টু ফরগেট, আমরা সফল হতে পারি। তো এটিও আপনি এখানে সাবজেক্ট রূপ আমরা, আমরা এটার জন্য আমরা এখানে লিখতে পারি উই, উই। আমরা এখানে ভার্ব রূপ আর লিখতে পারি, উই আর likely, likely to succeed, আমরা সফল হতে পারি। উই আর লাইকলি টু সাকসিড, উই আর লাইকলি টু সাকসিড, উই আর লাইকলি টু সাকসিড। এর পরবর্তী নিচে যেটি দেখতে পাচ্ছেন আপনারা শেষের দিকে, তারা হারাতে পারে, তারা হারাতে পারে। এটি যদি আমরা ইংরেজিতে বলি তাহলে তারা, এর জন্য আমরা এখানে দে লিখতে পারি, দে
ভার্ব রূপ আমরা এখানে আর যুক্ত করব, দে আর লাইকলি টু এর পরবর্তী হারাতে পারে, লস, তারা হারাতে পারে, দে আর লাইকলি টু লস। এর পরবর্তী আপনাদের সাথে আমি দ্বিতীয় স্ট্রাকচারটি শেয়ার করছি, তো আমি এটি পরিষ্কার করে নিচ্ছি। সাবজেক্ট প্লাস ইউজড টু প্লাস ভার্ব, এটি হচ্ছে সেকেন্ড নাম্বার নিয়ম। তো এখানে আপনারা এই নিয়মটি অনুসরণ করে আমি বেশ কয়েকটি বাংলা বাক্য লিখেছি, ক্রমান্বয়ে আপনাদের সাথে এই নিয়মটি অনুসরণ করে সেই বাক্যগুলি ইংরেজিতে শেয়ার করছি। তো প্রথম দিকে এখানে যে বাক্যটি আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখানে খেলতাম, এই নিয়মটি অনুসরণ করে যদি বাক্যটি ইংরেজিতে বলেন তাহলে আপনাকে বলতে হবে সাবজেক্ট প্রথমে। তো আমি শব্দটির জন্য আমরা সাবজেক্ট রূপ এখানে আই শব্দটি লিখতে পারি। এর পরবর্তী বলা হচ্ছে ভার্ব সাবজেক্ট প্লাস ইউজড টু, তো আমরা আই এর পরে এখানে আমরা ইউজড টু লিখতে পারি, আই ইউজড টু। এর পরবর্তী বলা হচ্ছে এখানে খেলতাম, ইউজড টু এই শব্দটির অর্থ আমরা এটি বলতে পারি আগে, ইউজড টু এটার অর্থ আমরা এভাবে ধরে নিব, আগে করতাম, আগে খেলতাম, আগে খেতাম, এই বিষয়টুকু মিন করা হবে। প্লে হিয়ার, এখানে খেলতাম, হিয়ার আমরা হিয়ার লিখতে পারি। আমি এখানে খেলতাম, আই ইউজড টু প্লে হিয়ার, সে নাচতো, তাহলে আমরা এখানে বলতে পারি হি ইউজড টু ড্যান্স, সে নাচতো, হি ইউজড টু ড্যান্স। এর পরবর্তী নিচে 3 নম্বরে যে বাক্যটি দেখতে পাচ্ছেন, আমরা ওখানে থাকতাম, উই ইউজড টু লিভ দেয়ার, আমরা ওখানে থাকতাম, উই ইউজড টু লিভ দেয়ার। তারা গান গাইতো, তো তারা গান গাইতো এটা যদি আপনারা এই নিয়মটি অনুসরণ করে ইংরেজিতে বলেন, তারা দে এর জন্য আমরা এখানে তারা শব্দটির জন্য আমরা এখানে দে ব্যবহার করতে পারি। ইউজড টু সিং, তারা গান গাইতো, দে ইউজড টু সিং, সে ধূমপান করতো। তো সেক্ষেত্রে আমরা এখানে সাবজেক্ট রূপ, নিয়ম অনুসারে সাবজেক্ট রূপ আমরা এখানে লিখতে পারি হি। এর পরবর্তী নিয়ম অনুসারে হি ইউজড টু স্মোক, সে ধূমপান করত, হি ইউজড টু স্মোক। আমি ভাত খেতাম, আমি এটির জন্য আমরা আই শব্দটি লিখতে পারি, I used to eat rice. আমি ভাত খেতাম, I used to eat rice. তুমি আমাকে ডাকতে, you used to call me. তুমি আমাকে ডাকতে, you used to call me. এর পরবর্তীতে 3 নম্বর নিয়মটি হচ্ছে সাবজেক্ট প্লাস ইয়েড টু প্লাস ভার্ব, যেটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, সাবজেক্ট প্লাস ইয়েড টু প্লাস ভার্ব। এবং এই নিয়মটি অনুসরণ করে এখানে বেশ কয়েকটি বাংলা বাক্য লিখেছি। প্রথম দিকে এখানে যে বাক্যটি আপনারা দেখতে পাচ্ছেন, আমি এখনো সিদ্ধান্ত নেইনি, বা আপনি এখনো সিদ্ধান্ত নেননি, এই বিষয়টুকু আপনি কাউকে বলছিলেন। তো সেই বাক্যটি আপনি তাকে চাইলে ইংরেজিতে এই নিয়মটি অনুসরণ করে ইংরেজিতে বলতে পারেন। যেমন এখানে প্রথমে বলা হচ্ছে সাবজেক্ট, তো সাবজেক্ট রূপ আপনি আই যুক্ত করবেন, এর পরবর্তী আয়ের পরে এখানে অবশ্যই আপনাকে ভার্ব যুক্ত করতে হবে, am, যেটি এখানে yet to এটির অর্থ আপনাকে ধরে নিতে হবে বাকি আছে, এখনো হয়নি। এর পরবর্তী yet to I'm yet to decide
I am yet to decide. আমি এখনো সিদ্ধান্ত নেইনি। I am yet to decide. I am yet to decide. I am yet to decide. এর পরবর্তী নিচে যে বাক্যটি দেখতে পাচ্ছেন সে এখনো আসেনি। তো আমরা সাবজেক্ট রূপে এখানে হি বলতে পারি। সে he is yet to come. সে এখনো আসেনি। He is yet to come. সে এখনো আসেনি। He is yet to come. He is yet to come. যদি ফিমেল হয় তাহলে আপনাকে বলতে হবে she is yet to come, আর যদি মেল হয় তাহলে আপনাকে বলতে হবে he is yet to come. এর পরবর্তী নিচে যেটি দেখতে পাচ্ছেন সে এখনো শেষ করেনি। সে এখনো শেষ করেনি। আমরা এখানেও he বলতে পারি he is yet to finish. He is সে এখনো শেষ করেনি। He is yet to finish. He is yet to finish. আমরা এখনো দেখিনি। ওই ক্ষেত্রে আমরা এখানে সাবজেক্ট রূপ ওই শব্দটি লিখতে পারি। We are yet to see. We are yet to see. আমরা এখনো দেখিনি। We are yet to see. We are yet to see. এর পরবর্তী নিচে যেটি দেখতে পাচ্ছেন তারা এখনো পৌঁছায়নি। They are yet to arrive. They are yet to arrive. They are yet to arrive. আমি এটা এখনো শিখিনি। I have yet to learn it. I have yet to learn it. আমি এটা এখনো শিখিনি। I have yet to learn it. I have yet to learn it. তুমি এখনো বলনি। You have yet to speak. তুমি এখনো বলনি। You have yet to speak. You have yet to speak. That's it. এই তিনটি নিয়ম সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। To learn more English, follow me Facebook and subscribe to YouTube channel. Allah Hafiz.